সবাইকে পবিত্র জুমা মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবার, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। আর আমার বাসা থেকে বের হলেই এত সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা প্রতিদিন দেখতে পাই। তো আজকেও দিনের শুরুতেই বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য, যেহেতু শুক্রবার আজ কাজ কাম নাই এবং ছুটির দিন, তাই বেরিয়ে পড়ছি হাঁটাহাঁটি করবো। আর বাসার সামনেই হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। তো বের হলেই প্রতিদিন আমি এই ভিউটাই দেখি, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর আল্লাহর প্রত্যেকটা ঘরই মানে অনেক সুন্দর, এটা আমরা সবাই জানি। আর বিশেষ করে এই মসজিদটা, আর ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ আলাদা আলাদা ডিজাইন করা আর আলাদা সৌন্দর্য থাকেই। আর ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে কোন দিকে নিজেও জানি না, কারণ হাঁটাহাঁটি করতে একদিন মন চাই। আর হচ্ছে শীতের দিন পড়তেছে, হাঁটতে হাঁটতে ভালোই লাগে। তো তাই যাচ্ছি হচ্ছে এক অজানা গন্তব্যের দিকে, কোথায় যাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ভাবলাম যে একটু আরেকটা মসজিদে দেখে আসি। তো দেখেন, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। তো 2 মিনিট হাঁটতে না হাঁটতেই আরেকটা মসজিদ। আমি আগেই বুঝলাম প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা অন্যরকম সৌন্দর্য, আর প্রত্যেকটা মসজিদই মাশাআল্লাহ অনেক সুন্দর। ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদের ডিজাইন আলাদা, আর সৌন্দর্য যদি বলি একবারে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই মসজিদটার বিশেষ সৌন্দর্য হচ্ছে আর সামনে হচ্ছে একটা পুকুর আছে, অনেক সুন্দর একটা ভিউ। আর এই পুকুর পাড়টা সবাই মোটামুটি আসে, কারণ এখানে আসলে মনটা ভালো লাগে। পুকুর পাড়ে আসলে অটোমেটিক একটা মন রিফ্রেশ হয়ে যায়। আর আমিও ব্যতিক্রম কিছুই নয়, আছে সকালবেলায় চলে আইছি এই জায়গায়, হাবিবটিও বলি নাই, আমি একা একাই চলে আইছি। মানে সকালবেলা হুট করে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসার। পিছনে হচ্ছে মসজিদ, আমার ওই যে দেখাইতেছি আমি, আর এই হচ্ছে পুকুর। আর কুয়াশা হালকা হালকা পড়তেছিল, মানে ঢাকা শহরের দিকে তো কুয়াশা তেমন একটা পড়ে না। আর এই হচ্ছে এদিকে গাছপালা আছে, এই জন্য হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আর আমি এখন আছি হচ্ছে দেখেন চারদিকে হচ্ছে তালের গাছ, আর হচ্ছে পুকুর পাড়, সিরিয়ালে হচ্ছে তালের গাছ। আর ভিডিওটা সকালবেলা করছি। আর এখানে দাঁড়াইলে ভাই যে দেখেন পুকুরে কত সুন্দর মাছগুলো হচ্ছে বুঝছেন, উপরে ভাইয়া থাকে, আর দেখতে সেই একটা ভিউ। আমি এই ভিউ দেখার জন্য মূলত এই দিকে আসছি। আর কেরা এই জায়গাটা চিনতেছেন অবশ্যই বলবেন। আমি উল্টাপাল্টা হয়তো বা ভাষা বলতেছি, কারণ হচ্ছে সব কিছু মিশিয়ে ফেলাইতেছি, আঞ্চলিক ভাষা, সদ্য ভাষা। আর হচ্ছে খেজুর গাছ, এইখানে হচ্ছে কিছুদিন পর রসের জন্য হাঁড়ি বসানো হবে। আপনারা আমাদের এলাকায় আসবেন, অবশ্যই খাওয়াবো এবং দাওয়াত দিলাম অগ্রিম, ঠিক আছে? তো অনেকখানে হাঁটাহাঁটি করার পর ভাবলাম আর ভালো লাগতেছে না, চাই বাসার দিকে জায়গা। তো বাসার দিকে এখন আমরা যাইতেছি এখন। আর বাসা বেশি দূরেও না, আর বাসা বেশি কাছেও না, মোটামুটি আছে। এই দিকে ঘুরে করলাম আজকে। আর আমি যেখানে থাকি একবার নিরিবিলি পরিবেশ, আর পরিবেশটা অনেক ভালো লাগে আমার। আর হাঁটতে হাঁটতে মাঝখানে এমন একটা সুন্দর একটা ভিউ দেখছি ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। কারণ কবুতরের একদল পাখি বুঝছেন ভাই, তারের উপরে দেখলাম বসে আসছে, এত একটা সুন্দর ভিউ বুঝছেন ভাই। আসলেও টাকা দেখলাম না, দেখেন বলতে বলতেই দেখেন কি সুন্দর একটা ভিউ না ভাই। মাথার উপরে হচ্ছে কবুতরের এক ঝাঁক পাখি, আর রাস্তাঘাট একবারে ফাঁকা। আর দেখতে মোটামুটি অনেক ভালো লাগলো। সকালবেলা একবারে মনটা রিফ্রেশ হয়ে গেল। তো দেখার পরে বাসার দিকে চলে আইছি, এখন বাসায় চলে যাই। আর বাসায় আইসি এখন কি আর করবো ভাই, বইয়া থাকবো। আর ভিডিওটা এডিটিং করতেছি এখনই, আর হয়তো কিছুক্ষণ পর ছেড়ে দেবো। আর ভিডিওটা দেখেন কেমন লাগলো বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, শাহিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেভাবে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।